আসসালামু আলাইকুম। অন্য দিনের তুলনায় আজকের দিনটায় আমাদের কাজের চাপ একটু বেশি। কারণ গতকাল রাত্রে আমাদের এলাকায় শিলাবৃষ্টি প্লাস বাতাস হয়েছিল। সেই বাতাসে আমাদের কলার বাগান আছে একটা, মনে হয় ওই বাগানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো খুব তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠলাম, উঠে খামারের গোবরগুলা পরিষ্কার করে এবং ধুয়ে গিয়েছিলাম কলা বাগানে। গিয়ে দেখলাম মোটামুটি ভালোই ভাঙচুর হয়েছে। তারপর এখান থেকে এসে খামার খামারের যে ধুয়েছিলাম তা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছিল। তারপর আমাদের দৈনন্দিন যে গরুর দানাদার খাবারগুলো দিই ওইগুলো দিয়ে দিতেছিলাম। আর আরেকটা কথা কি ভাই জানেন, যে বর্তমানে গরুর দানাদার খাবারের যে দাম, এই দাম আমরা যারা সাধারণ খামারি আছি, ছোট্ট খামারি যারা আছে ওদের জন্য অনেক টাফস হয়ে যায় আর কি। মানে দিন আনতে পান্তা ফুরায় আর কি, তেমনই কথা আর কি। যাই হোক, তারপরও উপরওয়ালা রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। তবে ভাই, আনন্দের মাঝেও কিছু কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করি। যে প্রতি বছর আমাদের খামারটা প্রায় 3.5 বছর হয়েছে। তো এই 3.5 বছরের মাঝখানে কিন্তু আমরা ছোট খামারি যারা আছি, ছোট খামারি বললেও ভুল হবে, বড় ছোট সবাই, যে আমাদের 3 মাসে যে টার্গেট করে গরু লালন পালন করতো আর কি, যে ঈদের যে একটা আনন্দ আমেজ, ওই আমেজটা আমাদের এবার নাই বই। তেমন এমন কোনো পারিবারিক সমস্যা নেই, কিন্তু আমাদের তো বললামই যে আনন্দের মাঝে দুঃখের কথা আর কি। মানে আমাদের তেমন আর শেড সব ফিল আপ হয়ে গেছে আর কি। আমাদের এই ছোট্ট ফার্মটা ডেয়ারি ফার্ম কেন্দ্রিক আর কি, তার জন্য আমরা ইদানিং আর কোনো গরু ওঠাতে পারি নাই, এক্সট্রা কোনো গরু। কারণ আমাদের যে গরু বাছুর হয় এটা দিয়েই ভরে গেছে আর কি। ইনশাল্লাহ সামনের বার আবার নতুন এক্সট্রা শেড তৈরি করব, শেড তৈরি করে তারপর আপনারা দেখতেই পারবেন। যাই হোক, আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের এই ছোট্ট খামারটা একদিন বাণিজ্যিক আকারে আরও বড় করার। যদি আপনাদের ভালোবাসা এবং আল্লাহ রহমত, উপরওয়ালা রহমত থাকে, তাহলে ইনশাল্লাহ একদিন হবে। আর এখন যে গাভীটা আপনারা দেখতেছেন, এই গাভীটা 1 মাসের ভেতর ও বাচ্চা দেবে। আপনাদের সবার কাছে দোয়া চাই। ও আমাদের খামারের সেকেন্ড গাভী। তো ও গতবার একটা বাচ্চা দিয়েছিল, কিন্তু উপরওয়ালা দিয়েও আমাদের কাছ থেকে নিয়ে গেছে। মানে লাম্পি রোগ হয়েছিল, কিন্তু যতটুক সম্ভব তার চেয়ে বেশি আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নাই আর কি। যাই হোক, উপরওয়ালা নিয়ে গেছে, হয়তো তার চেয়ে ভালো কিছু দেওয়ার আশায়। যত কষ্ট আর পরিশ্রমই হোক, দিন শেষে যদি আমাদের শখের জিনিসগুলা সামনে সুস্থ এবং সবল দেখি, তাহলে ভাই এই কষ্টগুলো আর কষ্ট লাগে না আর কি। যাই হোক, অনেক ইমোশনাল কথাই বললাম। এখন আমরা সাদা বাহাদুরকে খাবার দিয়ে তারপর আমরা চলে যাবো। সাদা বাহাদুর কাকে বলছে বলেন? আমাদের সবচেয়ে প্রিয়, মানে আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় একটা গরুর নাম দেওয়া হয়েছে সাদা বাহাদুর, ঠিক আছে? ও কিন্তু শার্প এটা। ওরে আমরা খাবার দিয়ে তারপর দেন চলে যাবো। ওরও কিন্তু এখানে রাহি নাই একটা শর্তেই। কারণ আমাদের, ঠিক আছে, সামনে অনেক কথা এমনি বলে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এখন কথা আর বলবো না। সামনে একটা ভিডিওতে আপনাদেরকে বলবো যে সাদা বাহাদুরকে কেন আমরা এই শেড থেকে আমাদের এই শেডে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে যেটা দেখতে পারতেছেন, এটা আমাদের সাদা বাহাদুর, ঠিক আছে? ও আমাদের কথা সবই শোনে, মাশাল্লাহ। ওরে সবাই, ওর জন্য হলো একটা কমেন্টে মাশাল্লাহ বললেন। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমাদের কলাবাগের কি অবস্থা, গতকাল রাতে ঝড় প্লাস শিলাবৃষ্টির কারণে আমাদের এই কলাবাগে অনেকগুলা ক্ষতি হয়েছে। তো ভাঙচুর তো অনেক হয়েছে, এগুলো তো ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যাবে। দেন এখন বর্তমানে যেগুলো ইমার্জেন্সি, মানে কলা গাছে খুঁটা লাগানোর দরকার, ওইগুলোতে লাগাইতেছি। আর আমাদের কয়েকটা কলা সরি, 3টা মেবি 2 থেকে 3টা সরি মনে হয় পড়ে গিয়েছিল, ওইটাকে আমরা বাড়িতে নিয়ে চলে যাব। তো এইগুলা, যে সরিগুলো ভাবতে হয় নাই, মানে গরুকে খাওয়াতে হবে আর কি, আর তো তেমন কোনো কিছু করার নাই। তো এগুলো নিয়ে এখন চলে যাবো। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, মনে হয় 5 মিনিট, 4-5 মিনিটের মতো হয়ে গেছে। তো দেন বেশি কথা বাড়াবো না, ঠিক আছে? লাস্ট টাটা।